তুমি অভাবের মধ্যে আছো, অভাবের মধ্যেই দেখবে তোমার একটা সন্তান অনেক বেশি অসুস্থ। এভাবে এই দুনিয়াতে চলতে থাকবে। কোনো সময় নিজের জানের উপর হয়, নিজের সন্তানের প্রতি, কোনো সময় দেখা যাবে নিজের মালের প্রতি হয়ে যাবে। তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে অনেক বড় লস হয়ে যাবে। অনেক সময় তুমি খেত খামার করো, খেত খামারের মধ্যে আল্লাহ তাআলা ফসল নষ্ট করে দিবেন। এভাবেই চলতে থাকবে। এভাবে বিভিন্ন বিপদ আপদ দ্বারা আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে সুসংবাদ হলো তাদের জন্য যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, ধৈর্য হারাবে না। বিপদ আসলো শান্তি মনে নিশ্চিন্তে মেনে নিবে যে আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলাই ভালো জানেন আমার জন্য এটাই হয়তো ভালো, এই জন্য আল্লাহ দিচ্ছেন। এভাবে শুকরিয়া আদায় করে মেনে নেওয়া। যখন আমার সুখের সময় আসবে, চতুর্দিক থেকে শুধু টাকা পয়সা অর্থ উপার্জন অনেক বেশি, উপার্জন বেশি, ইনকাম বেশি, তখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা যে আমার রব আমাকে সুযোগ দিয়েছেন, আমার রব আমাকে দিচ্ছেন। এই অহংকার না করা যে